ইমাম সাহেব, আপনাদের ইমামতি করার কোনো অধিকার মুসলিম রাষ্ট্রে নাই। আর চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল, থানা স্বাস্থ্য এবং সদর হাসপাতালে সমস্ত শিবিরের এই সমস্ত ক্যাডারকে নিয়ে এসে চাকরি বদলি করে নিয়ে এসেছে এই লতিফুর রহমান আর এই স্বাস্থ্য মন্ত্রণালয়। রোগীরা হাসপাতালে যাচ্ছে, প্রত্যেকটা রোগীর কাছে দাঁড়িপাল্লার ভোট যাচ্ছে। আজকে জামাত ইসলামের ইমামেরা খুতবাতে বলছে দাঁড়িপাল্লায় ভোট দাও। আমি শুনে আসলাম শিমুলতলা থেকে, যারা কোনো ব্যক্তির ভোট চায়, যারা কোনো রাজনৈতিক সমর্থক, ইমাম সাহেব, আপনাদের ইমামতি করার কোনো অধিকার মুসলিম রাষ্ট্রে নাই। মুসলিম রাষ্ট্রের ইমাম হবে নিরপেক্ষ ইমাম, কওমের ইমাম, কওমের মাওলানা, কওমি মাদ্রাসা থেকে পাশ করা ব্যক্তিরা। এই কওমিকে স্বীকৃতি দিতে গিয়েছিল 2001 সালে বিএনপি, সেদের জামাত ছিল আমাদের জোটের অংশ, নিজামী আর মুজাহিদি ছিল মন্ত্রী, তারা আমাদেরকে স্বীকৃতি সেদিন দিতে দেয়নি। এই কওমিরা জীবন দিয়েছে সাতটা চত্বরে, কোন জামাতকে জীবন দিতে কেউ দেখেনি। বাচ্চা বাচ্চা মাদ্রাসার ছেলেরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্লোগান দিয়ে গেছে, হাতে কোরআন শরীফ, বুকে ইমানি জোর, আকীদার জোর নিয়ে তাদেরকে নির্বিচারে হত্যা করেছিল তৎকালীন সরকার। একটা হাফেজের পবিত্র দেহ যখন আমি ভাগাড়ে দেখেছি, একটা হাফেজের পবিত্র মৃতদেহ ওই সিটি কর্পোরেশনের ময়লায় দেখেছি, ট্রাকে দেখেছি, নর্দমার ভিতর থেকে বের করেছে। মুসলমানের মেয়ে হিসেবে আমার কলিজা ভেঙে খান খান হয়ে গেছে। শপথ নিয়েছি যে ইসলামকে বিকৃত করার রাজনীতির পরিসমাপ্তি বাংলাদেশের মাটিতে ভোটের মাধ্যমে ধানের শীষে স্থির দিয়ে এর পরিসমাপ্তি ঘটাতে হবে।